আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটি রেসিপিটি দেখে নিচ্ছি, বুঝে গেছেন? জি, রেসিপিটি হচ্ছে মজার তৈরি রসমালাই। রসমালাই কার না ভালো লাগে, বড় ছোট সকলের পছন্দ রসমালাই। আজ আমি আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট সফট তুলতুলে রসমালাই তৈরি করে দেখাবো। অনেকেই রসমালাই তৈরি করে কমপ্লেন করে থাকেন, যেমন কারো রসমালাই মিষ্টিগুলো ফেটে যায়, আবার কারো মিষ্টিগুলো দুধের সাথে মিশে গলে যায় বা শক্ত হয়ে যায়। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে রসমালাই তৈরি করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের এরকম কোনো কমপ্লেন আর থাকবে না। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি রসমালাই বানানোর পর আপনার কোনো আর প্রবলেম হবে না। তো চলুন দেখে নিই কীভাবে রসমালাই তৈরি করতে হয়। রসমালাই তৈরি করতে আমার কি লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপ গুঁড়া দুধ, আর নিয়েছি একটি ডিম, আর নিয়েছি বেকিং পাউডার, নিয়েছি ঘি। এগুলি দিয়ে আমি তৈরি করে নিব রসমালাইয়ের মিষ্টি। প্রথমে আমি গুঁড়ো দুধগুলি প্লেটে ঢেলে নিলাম। গুঁড়ো দুধটা প্লেটে ঢেলে নিয়ে আমি ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করে দুধের সাথে ডিমটা ভালোভাবে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বেকিং পাউডার, গুঁড়া দুধ আর ঘিটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। ঘি, গুঁড়া দুধ আর বেকিং পাউডার মেশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি দুধের উপরে, একটু একটু করে দিবেন। এখন ডিমটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। একসাথে পুরো ডিমটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ডোটা ভালো তৈরি হবে না। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই ডোতে আর একটু ডিমের মিশ্রণ দিতে হবে। ডিমের মিশ্রণ দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে একটি টিপস দিচ্ছি, ডোটাকে ভালোভাবে মতে নেবেন। আপনি যত ভালো করে ডোটাকে মতে নেবেন, আপনার মিষ্টিটা তত ভালো তৈরি হবে। মিষ্টি তৈরি করতে আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন। আমার মিষ্টির ডো রেডি হয়ে গেছে। আমি আঙুল দিয়ে 1 চিমটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে ডো তৈরি করে নেবেন। এখন আমি 5 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার মিষ্টির ডোটা বেশি শক্ত না বেশি নরমও না, একদম পারফেক্ট হয়েছে। হাতে গোনা 5 মিনিট রেস্টে রাখবেন, এর বেশি রাখলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি হাতের তালুতে একটু ঘি মেখে নিচ্ছি। মিষ্টি তৈরি করার আগে আপনার হাতের তালুতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নেবেন, তাহলে আপনার হাতে কোনো ডো লেগে থাকবে না এবং মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। এই দেখুন, আমি প্রথমে একটু ডো হাতে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। এই দেখুন, আমি একটি মিষ্টি তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি বাকি মিষ্টিগুলি তৈরি করে নেব। আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে রসমালাইয়ের মিষ্টি তৈরি করতে হয়। আপনারা চাইলে এই মিষ্টিগুলি বিভিন্ন শেপে বানিয়ে নিতে পারেন, যেমন বড় বা এর চেয়ে ছোট তৈরি করে নিতে পারেন। আমার একে একে সবগুলি মিষ্টি বানানো হয়ে গেছে। এই দেখুন, আমার মিষ্টিগুলি কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে মিষ্টি বানিয়ে নেবেন। এখন আমি এই মিষ্টিগুলোকে এক সাইডে রেখে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রে আমি 1 কেজি দুধ দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর চিনি দিয়ে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমন মিষ্টি দিয়ে আপনারা রসমালাইটা তৈরি করে নিতে পারেন। দুধটা নাড়তে নাড়তে বলকের জন্য অপেক্ষা করছি। দুধটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব মিষ্টিগুলো। দুধটা বলক উঠে এসেছে, এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি। আপনারা যখন মিষ্টিগুলি দুধে দিবেন তখন অবশ্যই দুধটা ভালো করে ফুটিয়ে নেবেন, নইলে আপনার মিষ্টিগুলি ভেঙে যাবে বা দুধের সাথে মিশে গলে যাবে। এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের উল্টা পাশ দিয়ে একটু আলতো করে নেড়ে দিচ্ছি, এতে মিষ্টিগুলি উপরে উঠে আসবে। এইভাবে 2 থেকে 3 মিনিট আলতোভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। এখন আমি মিষ্টিগুলি সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এই 5 মিনিটের মধ্যে আমার মিষ্টিগুলি সিদ্ধ হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার মিষ্টিগুলি সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার দোকানের মতো সফট নরম তুলতুলে রসমালাই। এখন আমি চামচে 2টি রসমালাই তুলে দেখাচ্ছি। এই দেখুন আমার রসমালাইগুলি কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো সফট নরম তুলতুলে হয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব মিষ্টিগুলি ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি মিষ্টিগুলিকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি মিষ্টিগুলিকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। এখন আমি একটি মিষ্টি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার মিষ্টি কতটা নরম ও তুলতুলে হয়েছে। মিষ্টিগুলি কতটা রসালো হয়েছে, একদম রসে ভরপুর। একটা মিষ্টি আমি হাতে তুলে চেপে দেখাচ্ছি মিষ্টি থেকে কতটা রস বের হচ্ছে। আমার একটা মিষ্টিও ভেঙে যায়নি বা ফেটে যায়নি বা কোনো রকম একটা মিষ্টিও শক্ত হয়ে যায়নি, বরঞ্চ মিষ্টিগুলি অনেক নরম তুলতুলে আর রসালো হয়েছে। এখন আমি 2টা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার মিষ্টিগুলির ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই তৈরি হয়ে গেল মিষ্টি দোকানের মতো নরম তুলতুলে রসমালাই রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি কাছে দূরে প্রবাসে যারা দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।